এখন আমাদের মাহে রমজান, আসলে আমরা তো অতি নগণ্য এবং অজানা, অজ্ঞাত, সে হিসাবে অতি নগণ্য মানুষ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন এবং ইনসান, সমস্ত কিছু 18,000 মাখলুকাত, তার অধিক মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে মানুষের দাসত্ব করার জন্য। আর সে সাথে আমাদেরকে এই দুইটি আমাদের সৃষ্টির রহস্য ছাড়াও আর যেগুলো আছে আমাদেরকে তারা দাসত্ব করবে, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তার জন্য আমরা সৃষ্টির স্রষ্টার জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা স্বীকার করে আলহামদুলিল্লাহ। তো মাহে রমজান উপলক্ষে যতটুকু আমাদের বা আমার ধারণা, মাহে রমজান হচ্ছে 1000 মাসের চাইতে অধিক একটি সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের গুণগান, গুণ কীর্তন, এত বড় শ্রেষ্ঠত্ব, যেটা সাধারণ কোরআন হাদিস, সিয়াসিত্তা, এজমা, কোরআন সুন্নাহ, যেটার বিশদ বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করে যেটা মানুষ শেষ করতে পারবে না। আগে আসলে যে সময় নবী রাসূলদের এবং কোরআন হাদিসে উল্লেখিত যে 1000 বছর চাইতে উত্তম মাহে রমজান, আসলে ওই সময় লক্ষ কোটি এরকম কোনো হিসাব ছিল না, যার জন্যে 1000 মাসের সাথে এই মাসকে তুলনা করা হয়েছে। এই মাসটি আসলে মানুষের আত্মসিদ্ধির মাস। এই মাসটি মানুষের ক্ষমা, এই মাসটি সহস্র কোটি অন্যায়, অপবাদ, উল্টাপাল্টা চলাফেরা, কোরআন হাদিসের বিরুদ্ধে সমস্ত কিছু মানুষকে আল্লাহ মাপ চাইলে এই মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা এই রমজানের খাতিরে এবং কোরআনের খাতিরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা যদি তার চোখের পানি ফেলে মহান আল্লাহ তাআলার দরবারে নত স্বীকার করি, তার দরবারে আমরা যদি প্রার্থনা করি, অবশ্যই তিনি আমাদেরকে সহস্র কোটি জীবনের আয়োজন প্রয়োজনে যত কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহগাতা, সগীরা কবিরা, সমস্ত গুনাহগাতাকে তিনি ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। আর এই মাসটা যদি আমরা অ্যাভয়েড করে চলি, না মানি, আবার তাদেরকে সম্মান না করি, এই মাসটিকে আমাদের জন্য বাকি 11টা মাসের জন্য কঠিন গুনাহ, অভাব, অনটন, অসুস্থতা, বিভিন্ন কিছু আমাদের উপরে নেমে আসতে পারে। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে এইগুলোকে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদেরকে তিনি মাফ করতে পারেন বা ক্ষমা করতে পারেন। তিনি হচ্ছে জ্ঞানী, দার্শনিক, দার্শনিকের দার্শনিক, জ্ঞানীর মহাজ্ঞানী। তিনি একমাত্র বিশ্বের বালকের প্রতিপালক। তিনি হচ্ছে সৃষ্টির স্রষ্টা। তিনি ছাড়া আমাদের আসমান জমিনের মাঝখানে, উপরে, নিচে আর কেউ নাই। তো যা হোক, আমরা কোরআন এবং হাদিস প্রমাণিত যেটা আমরা বুঝতে পারি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা তার কোরআন পাকে কোনো আলোচনা বিশদভাবে আয়াতে মুহকামাত এবং মুতাশাবিহাত নামে দুইটা আয়াত উল্লেখিত। এই দুইটা তিনি তার হাতে রেখেছেন। এর ভিতরে বিস্তারিত ব্যাখ্যা তিনি কোরআন এবং হাদিসে কোনো আলেম উলামা, ফেরেশতা, কোনো মহাজ্ঞানী এগুলা তার বিস্তারিত ব্যাখ্যা জানেন না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো তিনি তার কিতাব এমন একটি কিতাব, যে কিতাবে তার কোনো ভুল নাই, নির্ভুল, নির্ভেজাল এবং নিরলস, সেটা তার কোরআন শরীফে তিনি উল্লেখ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই। একমাত্র পৃথিবীর বুকে সৃষ্টির স্রষ্টা যিনি, তিনিই বলতে পারেন, গ্যারান্টি দিতে পারেন। তাছাড়া কোনো মানুষ, কোনো আলেম উলামা, কোনো ফেরেশতা,
কেউ কোনো কিছু এই ব্যাপারে কোনো মতামত দিতে পারেন না। তো যাই হোক, আমার আলোচনার ভিতরে মানুষ তো ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা এই পর্যন্ত সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদের ইসলামী শরীয়তের পরিভাষায় পূর্ণাঙ্গ একটি জীবন বিধান, যেটা আমরা মানলে ইহকাল এবং পরকাল দুইটাই আমরা সফল কাম হইতে পারবো। আর যদি আমরা না মানি এবং আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা তাকে যদি আমরা অমান্য অ্যাভয়েড করে চলি, সেক্ষেত্রে আমাদের কাল হাসরের ময়দানে জবাবদিহিতে করা লাগবে। এটা একমাত্র আল্লাহ তাআলার যেটা মনোনীত বিধান, যেটা আমরা যদি অখট্ট দলিল হিসেবে প্রমাণ বা সমাজ, রাষ্ট্র সকল দিক থেকে আমরা যেগুলা পিছনে যদি ফেলে রাখি, কঠিন সমস্যা এবং সর্বসময় আমাদের হাহাকার, অভাব, অনটন, অসুস্থতা এটা প্রমাণ করবে কোরআন। সেক্ষেত্রে আমাদেরকে ইসলাম ছাড়া মৃত্যুর আগে এবং পরে বাঁচার আমাদের এমন কোনো পৃথিবীতে শক্তি পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন নাই, যেটা ইসলাম ছাড়া আল কোরআন। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত করে এই পর্যন্ত ইতি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।